সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। এবং সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হাসান, উপসহকারী কৃষি অফিসার, শেরপুর সদর, শেরপুর। দর্শক বন্ধুরা, মাজরা পোকা ধানের একটি প্রধান ক্ষতিকর পোকা। যে সকল দর্শক বন্ধুরা ধানের চাষ করেছেন, ফসল উৎপাদন করতে গিয়ে মাজরা পোকার আক্রমণ দ্বারা ক্ষতিগ্রস্ত হননি এমন কেউ নেই। এই মাজরা পোকা যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে দমন করতে না পারেন, তাহলে ধানের ফসলের 13 থেকে 26% পর্যন্ত ফলন কমে যেতে পারে। আর ব্যাপকভাবে আক্রমণ হলে 30 থেকে 70% পর্যন্ত ফলন কমে যেতে পারে। ধান চাষে কৃষক ভাইদেরকে যাতে এই ক্ষতির সম্মুখীন হতে না হয়, সেজন্য আজকের ভিডিওতে কার্যকরী কয়েকটি সেরা কীটনাশকের তথ্য তুলে ধরব, যেগুলো প্রয়োগ করলে মাজরা পোকার পূর্ণাঙ্গ মথ, ডিম ও লার্ভাগুলোকে সমূলে ধ্বংস করে আপনার ধানের জমিকে সুরক্ষিত রাখবে। এবং এই ভিডিওতে উল্লেখিত তথ্য আপনি যদি ফলো করতে পারেন, তাহলে আপনার ধান গাছের একটি কুশি বা পাশ কাটিও মাজরা পোকা কাটতে পারবে না। তাই সম্পূর্ণভাবে মাজরা পোকা দমন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক বন্ধুরা, মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনে ক্লিক করে রাখুন। এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট, সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, ধানের জমিতে যখন প্রথম চাপান সার প্রয়োগ করবেন, তার কয়েকদিন পর দেখবেন ধান গাছগুলো ঝলমল করছে। একদম দেখতে পাবেন চকচকে সবুজ ভাব লক্ষ্য করা যাচ্ছে। যখনই জমিতে যাবেন, লক্ষ্য করুন ধান গাছগুলো দেখে খুব ভালো লাগবে। তবে আর একটা বিষয় খেয়াল করুন, সবুজ সবুজ সুন্দর এই ধানের পাতায় বিভিন্ন ধরনের কীটপতঙ্গ কিন্তু উড়ে এসে বসবে। এসব কীটপতঙ্গের মধ্যে সারা দেশে 3 মৌসুমে ধানের প্রধান ক্ষতিকর পোকা হলো মাজরা পোকা। ধানের জমিতে সাধারণত 3 ধরনের, অর্থাৎ হলুদ মাজরা পোকা, কালো মাথা মাজরা পোকা এবং গোলাপি মাজরা পোকা দেখা গেলেও এদের ক্ষতির লক্ষণ কিন্তু একই। তবে হলুদ মাজরা পোকায় ধানের জমিতে বেশি পরিমাণে লক্ষ্য করা যায় এবং সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে। এই পোকা সাধারণত ধানের কুশি বা পাশকাঠি ছাড়ার সময় এবং ধানের থুর আসার সময় আক্রমণ করে। তবে ধানের শীষ বের হওয়ার সময় আক্রমণ করলে ক্ষতির পরিমাণ আরও বেশি হয়। নিয়মিতভাবে ক্ষেত পর্যবেক্ষণের সময় যদি দেখেন যে ছোট ছোট হলদে রঙের মাজরা পোকার মত ধান খেতে উড়ে বেড়াচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার ধান জমিতে মাজরা পোকার আক্রমণ শুরু হয়েছে। দর্শক বন্ধুরা, ঠিক সে সময় আপনারা কি করবেন? ভালো মানের কীটনাশক প্রয়োগ করবেন। কোন প্রকার কীটনাশক প্রয়োগ করবেন সেসব বিষয় একটু পরে বলছি। তার আগে চলুন জেনে নিই কিভাবে আপনার জমিতে মাজরা পোকা ক্ষতিগ্রস্ত করতে পারে। দর্শক বন্ধুরা, ধানের মাজরা পোকার যে পূর্ণাঙ্গ মথ বা পোকাগুলো দেখতে পেলেন, এই পূর্ণাঙ্গ পোকাগুলো কি করে ধানের পাতায় বসে রস চুষে খায়। এবং এরা কিন্তু বসে থাকবে না। বংশবৃদ্ধির জন্য স্ত্রী মথ বা পূর্ণাঙ্গ পোকা ধানের ডুকার দিকে গুচ্ছ আকারে 100 থেকে 300টি পর্যন্ত ডিম দিতে পারে। এই ডিমগুলো হালকা ধূসর রঙের লোম দিয়ে ঢাকা থাকে এবং এই অবস্থায় 7 থেকে 10 দিনের মধ্যে মাজরা পোকার কীড়াগুলো ডিম থেকে ফুটে বেরিয়ে আসবে। এক পর্যায়ে এই কীড়াগুলো কি করে ধানের যে গোড়া, সেই গোড়ায় ছিদ্র করে, অর্থাৎ যেই স্তরে পানি থাকে ঠিক সেই স্থানেই ছিদ্র করে এবং ধীরে ধীরে কাণ্ডের ভেতরে প্রবেশ করে কুরে কুরে খেতে থাকবে। এক পর্যায়ে মাঝখানের দিক কেটে ফেলবে, ফলে মরা ডিগের সৃষ্টি হবে। এই মাজরা পোকার আক্রমণ যদি ধান গাছের বৃদ্ধি দশা বা পাশকাঠি ছাড়ার সময় হয়, তাহলে মাঝের পাতাটি মরে যায়। একে ডেড হার্ট বা মরা পাশকাঠি বলা হয়। দর্শক বন্ধুরা, এই যে ধান গাছগুলো দেখছেন, এখনই যদি মাজরা কেটে দেয়, তাহলে সেই ধান গাছটা কিন্তু বাতিল। এই কীড়াগুলোর কাটার প্রক্রিয়া চলে প্রায় 20 দিন পর্যন্ত এবং এই সময়ের মধ্যে যে শীষগুলোর গোড়া কাটবে, সেই শীষগুলো হলুদ হয়ে ধীরে ধীরে শুকিয়ে খড়ের মতো হয়ে যাবে। আর আক্রমণ যদি ধানের শীষ বের হওয়ার সময় হয়, তখন হোয়াইট হেড অর্থাৎ সাদা শীষ বা মরা শীষ দেখতে পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে মাজরা পোকার ক্ষতির লক্ষণ। আর এসব লক্ষণ দেখে আপনি যদি দোকান থেকে নিয়ে জমিতে কীটনাশক দেন, তখন কিন্তু কোনো কাজ হবে না। তাহলে মাজরা নিয়ন্ত্রণের সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে এটাই, অর্থাৎ ধানের জমিতে যখনই মাজরা পোকার মথ বা পূর্ণাঙ্গ পোকাগুলো উড়ে যেতে দেখা যাবে, ঠিক এই সময় আমাদের কিন্তু একটা স্প্রে করতেই হবে। দর্শক বন্ধুরা, আরেকটা হচ্ছে পাতা মোড়ানো পোকা। এরা পাতা লম্বালম্বি ভাবে মুড়িয়ে পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায়। খুব বেশি আক্রমণ করলে পাতা পুড়ে যাওয়ার মতো দেখায়। পূর্ণবয়স্ক স্ত্রী পোকা পাতার মধ্যশিরার কাছে ডিম পারে এবং ডিম ফুটে কীড়া বের হওয়ার পর পাতার সবুজ অংশ কুরে করে খায় এবং বড় হবার সাথে সাথে তারা পাতার লম্বালম্বি ভাবে মুড়িয়ে একটা নলের মতো করে ফেলে। এই দুটোই কিন্তু মাজরা পোকারই ক্ষতির লক্ষণ। দর্শক বন্ধুরা, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় মাজরার শুরুটা কোথায় থেকে, এর উৎসটাই বা কি, তাহলে আপনি কিন্তু নির্দ্বিধায় বলতে পারেন মথ বা পূর্ণাঙ্গ পোকাগুলোই। তাহলে আপনি যদি শুরু থেকে মথগুলো বা এই উড়ন্ত পোকাগুলো নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু 100% আপনার জমিতে মাজরার কীড়া আক্রমণ করতে পারবে না। তাহলে আপনার প্রথম লক্ষ্যটা যেন হয় এই মাজরা পোকার মথ বা পূর্ণাঙ্গ পোকাগুলো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা। দর্শক বন্ধুরা, এখন কথা হচ্ছে কোন সময় আপনি জমিতে কীটনাশক প্রয়োগ করবেন। যে সকল দর্শক বন্ধুরা দেরিতে ধান রোপণ করেছেন,
এখনও প্রথম চাপান সার প্রয়োগ করেননি, সে সকল দর্শক বন্ধুরা আপনারা প্রথম চাপান সার প্রয়োগ করার 4 থেকে 5 দিনের মধ্যে অর্থাৎ ধানের বয়স যখন 20 থেকে 25 দিন তখন প্রথমবার কীটনাশক প্রয়োগ করবেন এবং শীষ আসার পর মাজরা পোকা যাতে ক্ষতি করতে না পারে সেজন্য চারা লাগানোর 40 থেকে 45 দিন পর দ্বিতীয়বার কীটনাশক স্প্রে করবেন। দর্শক বন্ধুরা এবার আসুন আপনারা কি কি কীটনাশক ব্যবহার করবেন তা এক নজরে দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুরা প্রথম যে কীটনাশকটির কথা বলবো সেটি হচ্ছে ক্লোরেন্টানিলিপ্রোল গোত্রের কীটনাশক যেমন এফএমসির ফার্টেরা, যেটা আপনার পেট্রোকেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারজাত করে থাকেন। এটি বাংলাদেশের দর্শক বন্ধুরা এরকম মোড়কে পেয়ে যাবেন, আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই কীটনাশকটি এইরকম মোড়কে পেয়ে যাবেন এবং এটি আপনারা বিঘা প্রতি 1 কেজি 300 গ্রাম আর সর্বোচ্চ 1.5 কেজি পরিমাণ ছিটিয়ে প্রয়োগ করতে পারেন। আর যদি প্রথম চাপান সারের সাথে ভালোভাবে মিশিয়ে ছিটিয়ে দিতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই। দর্শক বন্ধুরা যদি ধান গাছের উচ্চতা একটু বেশি লক্ষ্য করা যায়, দানাদার কীটনাশক ছিটিয়ে দিতে সমস্যা হয়, তাহলে এর পরিবর্তে ওই একই গোত্রের তরল কীটনাশক ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ক্লোরেন্টানিলিপ্রোল 18.5% গোত্রের লিকুইড কীটনাশক যেমন এফএমসির কুরাজেন অথবা ইউপিএল এর সেনজি, এই কীটনাশক দুটি বাংলাদেশ এবং ভারতবর্ষ উভয় দেশেই পাওয়া যায় এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে বিঘা প্রতি 20 মিলি। এই গোত্রের কীটনাশকটি পোকার ডিম থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যায় পর্যন্ত সকল পর্যায়ের পোকামাকড় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যার ফলে ফসলকে অসাধারণ এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। আক্রান্ত কীটগুলি মিনিটের মধ্যে খাওয়া বন্ধ করে দেয় এবং কীটনাশকের অবশিষ্টাংশ সমস্ত গাছে ছড়িয়ে যাওয়ায় বেশি সময় ধরে ফসলকে রক্ষা করে। এছাড়াও বাংলাদেশের দর্শক বন্ধুরা 3টি কার্যকরী উপাদান সমৃদ্ধ স্পর্শক, প্রবাহমান ও পাকস্থলীয় গুণ সম্পন্ন নতুন প্রজন্মের কীটনাশক যেমন টেন্স এগ্রো লিমিটেডের এইম গোল 65WDG ধানের মাজরা পোকা দমন করতে ব্যবহার করতে পারেন, যার মূল উপাদান হচ্ছে বাইফেনোথ্রিন 5%, পাইরিডাবেন 10%, থায়োডিকার 50% এবং এটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম মিশিয়ে বিকেলের দিকে ভালোভাবে স্প্রে করবেন এবং বিঘা প্রতি প্রয়োগ মাত্রা হচ্ছে 100 গ্রাম। এটি ধানের কালো মাথা মাজরা সহ সকল মাজরা পোকা ও সবজির ফল ছিদ্রকারী পোকা দমনেও অত্যন্ত কার্যকরী। দর্শক বন্ধুরা এরপর যে কীটনাশকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে কার্বোসালফান গোত্রের স্পর্শক ও পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন একটি অন্তর্বাহী কীটনাশক, যেটি বাংলাদেশের দর্শক বন্ধুরা অটোক্রপ কেয়ার লিমিটেডের মার্শাল 20 নামে পেয়ে যাবেন এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 3 মিলি। আর ভারতবর্ষের দর্শক বন্ধুরা এই কীটনাশকটি ধানকার এটাঙ্ক নামে পেয়ে যাবেন। এই কীটনাশকটির মূল উপাদান হচ্ছে কার্বোসালফান 25% এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 2 মিলি। কার্বোসালফান গোত্রের কীটনাশকটি দীর্ঘমেয়াদে পোকা দমনে নিশ্চয়তা দেয়, এমনকি মাটিতে বসবাসকারী এবং গাছের পাতায় মাজরা পোকা সহ অনিষ্টকারী বিভিন্ন প্রজাতির পোকা দমন করে। একই সাথে অন্তর্বাহী কার্যকারিতার গুণে গাছের ভিতরে প্রবেশ করে শোষক পোকা ও চর্বণকারী পোকাও দমন করে। দর্শক বন্ধুরা ধানের মাজরা পোকা দমন করার জন্য এখন যে কীটনাশকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আইসোসাইক্লোস্যাম 18.1% গোত্রের কীটনাশক যেমন সিনজেন্টা কোম্পানির ইনসিপিও 20HC। এই কীটনাশকটি বাংলাদেশ এবং ভারতবর্ষ উভয় দেশেই পাওয়া যায়। এই কীটনাশকটি আপনারা ধানের মাজরা পোকা দমনের জন্য ভালোভাবে স্প্রে করতে পারেন। প্রতি 10 লিটার পানিতে 6 ml ইনসিপিও মিশিয়ে স্প্রে দ্রবণ প্রস্তুত করে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে প্রতি 5% জমিতে সমভাবে প্রয়োগ করুন এবং কোম্পানির শর্ত অনুযায়ী এটি 33% বা 1 বিঘা জমির জন্য 40 মিলি পরিমাণ ব্যবহার করতে হয়। দর্শক বন্ধুরা সর্বশেষ যে কীটনাশকটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে টেট্রানিলিপ্রোল 18.18% গোত্রের কীটনাশক যেমন বায়ার কোম্পানির ভায়াগো। যদি আপনারা মাজরা পোকা দমনের জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু দীর্ঘমেয়াদীভাবে ভালো ফলাফল পাওয়া যাবে। এই কীটনাশকটিও বাংলাদেশ এবং ভারতবর্ষ উভয় জায়গাতে একই নামে পাওয়া যায়। এটি প্রতি 10 লিটার পানিতে 5 ml মিশিয়ে স্প্রে করতে পারেন। এর সাথে কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই, শুধুমাত্র এটি স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যাবে। ভায়াগো কীটনাশক একটি শক্তিশালী উদ্ভাবনী কীটনাশক যা পোকার ডিম থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সমস্ত জীবনের পর্যায়ে দ্রুত খাওয়ানো বন্ধ করে ফসলের ক্ষতি কমিয়ে দেয়। পাশাপাশি এটি একটি ভালো IPM প্রোফাইল মানের কীটনাশক। দর্শক বন্ধুরা একটা বিষয় মনে রাখুন, কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে একই গোত্রের কীটনাশক একই পোকা দমনের জন্য প্রতি মৌসুমে ব্যবহার না করে বিভিন্ন গোত্রের কীটনাশক ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। যেহেতু মাজরা পোকার কীড়া ধান গাছের কাণ্ডের ভিতরে থাকে তাই সিস্টেমিক জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হবে। তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই। আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন তাহলে এই ভিডিওতে লাইক করুন এবং অন্যান্য কৃষক ভাইদের কাছে শেয়ার করে তথ্যগুলো ছড়িয়ে দিতে সাহায্য করুন। কমেন্টের মাধ্যমে আমাদের এই ভিডিওর আলোচনা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং বিভিন্ন ফসলের রোগবালাইয়ের প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলের সাথে থাকুন। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।